আমরা ভাই ব্রাদার মিলে হঠাৎ প্ল্যান করলাম, চলো আজকে মাওয়া যাই। মাওয়া গিয়ে দেখলাম প্রচণ্ড নদীর বাতাস, কী যে ভালো লাগে। চারিদিকে মাছের ঘ্রাণ, কানে শুধু ডাক শুনতেছি, ইলিশ ইলিশ। এক একজন টানাটানি, ভাই আমার হোটেলে আসেন, ভাই আমার হোটেলে আসেন, মাছ কম রাখবো দাম। যাই হোক, অবশেষে বাজারে ঢুকিয়ে এক একজন এক এক মাছের দিকে হাত বাড়াইলো। অবশেষে ইলিশ কিনে আনলাম, তারপর দৌড় দিয়ে হোটেলে ঢুকলাম। হোটেলে ঢুকি, যখনই মাছ কাটার জন্য দিলাম, ভাই ব্রাদার কে কোন পিস খাবে সেটা নিয়ে শুরু হইলো যুদ্ধ। সেই যুদ্ধ 5ই আগস্টের চাইতেও ভয়াবহ যুদ্ধ। না দেখলে বুঝতেই পারবেন না। তবে ইলিশ কাটার সময় আসল মজা শুরু। এক ভাই মাথা চাইতেছে, আরেকজন পেটি চাইতেছে, আরেকজন মাঝের টুকটা লইয়া দুইজন হাতাহাতি। মনে হইল ইলিশ না, যেন পদ্মা সেতুর টেন্ডার ভাগাভাগি হইতেছে। শেষমেশ মাছ ভাজাভাজি শুরু হইল, বেগুন ভাজাভাজি শুরু হইলো, আবার মাছের ডিমও হয়েছে, ডিমও ভাজা শুরু হইলো। কী যে ভালো লাগতেছে দেখতে। অনেকে যাচ্ছে ছবি তোলার জন্য, অনেকে যাচ্ছে দেখতে। খুবই ভালো লাগতেছে বিষয়। ভাই ব্রাদার সকলেই বসে আছে। একজনে বলতেছে, ভাই প্রচণ্ড খিদা লাগছে আমার। আরেকজনে বলতেছে, ভাই গ্রানটা তো অস্থির। আরেকজনে বলতেছে, ভাই খিদা লাগছে তো উঠা যাই, এত লেট কেন। আরেকজনে বলতেছে, ভাই তাড়াতাড়ি করেন। তো মাছওয়ালা বলতেছে, আগে ভাজা হোক, তারপরে কাঁচাই খাবেন নাকি। দেখেন কত সুন্দর করে মাছটা ভাজতেছে, খুবই ভাল লাগে। খাওয়ার চাইতে আসলে মানে দৃশ্যটা খুবই অসাধারণ। যারা যান নাই, আমি তাদেরকে বলবো অবশ্যই মাওয়া গিয়ে ইলিশ খেতে, যে দৃশ্যটা দেখবেন। আর খাওয়ার পরে যখন নদীর সামনে যাবেন তখন আরও ভালো লাগবে, মানে পরিপূর্ণ তৃপ্তিটা পাবেন। যাই হোক, শেষমেশ ভলভর্তি ভাত আসলো, সবাই খাওয়ার জন্য পাগল। এমন খাওয়া মাওয়া ছাড়া কল্পনাই করা যায় না। যাই হোক, অবশেষে ভাই ব্রাদার মিলে টেবিলে বসছি। সামনে ইলিশ ভাজা আর বেগুন ভাজা আর ভর্তা। দেখেই আমি ছাড়া সকলের জিভে পানি চলে আসছে। একজন বলতেছে, আমাকে আগে দাও। আরেকজন বলতেছে, না এই পিসটা আমার। খেতে খেতে এমন অবস্থা, মনে হইতেছে কে কয়টা পিস খাইলো সেটার হিসাব রাখতে আলাদা এমপ্লয়ি লাগবে।